বহু প্রতীক্ষার পর এবার সিটি কর্পোরেশনের পথে বগুড়া। গত বৃহস্পতিবার বগুড়া সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা প্রসঙ্গে একটি পত্র এসেছে জেলা প্রশাসকের কাছে। এই পত্রে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে বগুড়া পৌর এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার বিধিমালা ২০১০ এর বিধি ৫ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত আপত্তি নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়। গণবিজ্ঞপ্তি জারির জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি কর্পোরেশন সম্পর্কে যে পত্র এসেছে সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুম আলী বেগ। গণবিজ্ঞপ্তি জারির জন্য আমাদের কাছে একটি স্থানীয় সরকার বিভাগ থেকে পত্র এসেছে। সে পত্রের আলোকে আমরা কাজ করতেছি। আমাদের এখানে ২১টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোতে বিভিন্নভাবে মৌজাগুলো ভাগ হয়ে গেছে এবং সেই মৌজার দাগ নাম্বার যেহেতু উল্লেখ করতে হচ্ছে, সেই জন্য আমরা গেজেট ২০০৬ সালে যে গেজেট হয়েছিল পৌরসভার, সেই গেজেট এবং আগের যে গেজেট ছিল, দুই গেজেট মিলে বর্তমানে আমরা একটা যে গেজেটে দাগ সহ থাকবে সেগুলো আমরা ব্যবস্থা নিই। বিগত বছরগুলোতে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত দেশের বৃহত্তম এই পৌরসভার এডিপি বরাদ্দ ছিল মাত্র ৭৫ লক্ষ টাকা, যা উন্নয়নের জন্য খুবই নগণ্য বলে বারবার গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন তৎকালীন পৌর মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। আমরা যে ট্যাক্স, আমরা জনগণ যে ট্যাক্স পে করে আমাদের, সেই ট্যাক্সের টাকা দিয়ে কোনোদিন আপনার পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন এই ব্যাপক ডেভেলপমেন্ট করা যায় না। কারিগরি সহায়তা প্রয়োজন, বর্জ্য অবস্থার জন্য লজিস্টিক সাপোর্ট প্রয়োজন। জানা যায় ২০০৫ থেকে ২০০৬ সালের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু করেন। এ লক্ষ্যে ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে বাড়ানো হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সেই উদ্যোগে ভাটা পড়ে যায়। এভাবে অতিক্রম হয় প্রায় ২ দশক। এই দীর্ঘ সময়ে দেশে বহু পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বগুড়া থেকে গেছে উপেক্ষিত। স্থানীয় লোকজন বলছেন, গত ১৬ বছর শুধু আশা ও প্রতীক্ষায় থেকেছে বগুড়াবাসী, বঞ্চিত হয়েছে বিভিন্ন উন্নয়ন ও বরাদ্দ থেকেও। তাই অতি সত্বর এই বৈষম্যের সমাপ্তি চান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হিসেবে আমি মনে করি যে বগুড়ার যে প্রাণের দাবিগুলো সেগুলোকে বাস্তবায়ন করা। যদি বাস্তবায়ন না করে আমরা আবার আমাদের রাজপথে থেকে আওয়াজ তুলব এবং যতদূর যাওয়া লাগে আমরা প্রধান উপদেষ্টা বরাবর গিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলোকে বাস্তবায়ন করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা করব। যদি সিটি কর্পোরেশন হয় অবশ্যই সেটা বগুড়া অনেক উন্নত হবে। সেটা হসপিটাল, ট্রাফিক, শিক্ষা অঙ্গন, আর্থসামাজিক যে উন্নয়ন, বাণিজ্যিকভাবে বগুড়ার মানুষ তথা উত্তরাঞ্চলের মানুষ লাভবান হবে। আমরা চাই দ্রুত সিটি কর্পোরেশন হোক, কারণ আমাদের বগুড়া শহরের বেশিরভাগ রাস্তাঘাটে জলবদ্ধতার সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতে। যত দ্রুত সম্ভব এটা যেন বাস্তবায়ন করা হয়। তারপরেও সিটি কর্পোরেশন হলে বগুড়ায় মেট্রোপলিটন পুলিশ হবে, সিটি কর্পোরেশনের এলাকা বেড়ে যাবে, অবকাঠামোগত উন্নয়ন হবে, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান বেড়ে যাবে। বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা বলেন, তিনি মেয়র থাকাকালীন মন্ত্রণালয়ে অনেকবার চিঠি দিয়েছেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এটি আমলে নেয়নি। তাই অবিলম্বে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার আহ্বানের কথা তিনি জানান। ফ্যাসিস্ট সরকারের কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা বগুড়া বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম। সেটি সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে আমরা বঞ্চিত ছিলাম। যেগুলো উন্নয়ন হয়েছিল সেগুলো থেকেও বঞ্চিত ছিলাম। আমি যখন বগুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হলাম, আপনাদের ভোটে, জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলাম, তখন আমরা এগুলো ব্যাপার নিয়ে মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন দপ্তরে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি যে এই অবস্থায় এই বরাদ্দ দিয়ে বগুড়া পৌরসভা কোনো সময় এটা সার্ভাইভ করা সম্ভব নয়। তো সেই কারণে আমরা আমাদের বগুড়াকে সিটি কর্পোরেশন উন্নয়নের লক্ষ্যে, এবং এটাও বলেছি সিটি কর্পোরেশন না করলেও অন্তত একটা বিশেষ শ্রেণী মর্যাদা দিয়ে বগুড়া পৌরসভাকে উন্নয়ন করা হোক। বাংলাদেশের বৃহৎ একটি পৌরসভা বগুড়া পৌরসভা। সব কিছু নিয়ে বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা থাকলেও এখন পর্যন্ত বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়নি। ১৬ বছরের অপেক্ষা, ১৬ বছরের দাবি। তবে সবকিছুর অবসান ঘটিয়ে বগুড়াবাসী এবার স্বপ্ন দেখছে একটি সিটি কর্পোরেশনের।
বগুড়াবাসী চায় এই 16 বছরের অপেক্ষার অবসান যাতে শীঘ্রই ঘটে। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।